ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প। নাহিদের দল এনসিপির সঙ্গে হেফাজতের বৈঠক, নির্বাচন নিয়ে 4 শর্ত। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক হতে যাচ্ছে 16 এপ্রিল, যেসব বিষয়ে আলোচনা হতে পারে। আগে গিনেস বুকে রেকর্ড গড়েছিলেন আশিক চৌধুরী, এখন গড়ছেন দেশ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক হতে যাচ্ছে 16 এপ্রিল। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হতে পারে: প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী 16 এপ্রিল বৈঠক করবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে 16 এপ্রিল দুপুর 12টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাউদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনী রোডম্যাপের জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। সে সময় তিনি বলেন, আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে, তাই আমরা তাকে বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবো। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ স্পষ্টভাবে উপস্থাপন করা, যেন জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয়, রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পায়। এর আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন, বলেন সালাউদ্দিন। ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে 3 মাসের জন্য বাংলাদেশের উপর আরোপিত 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি। অবশেষে সেই আহ্বানে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ডক্টর ইউনূসের অনুরোধ অনুযায়ী 3 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। গত সোমবার 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, বাংলাদেশকে সময় দেওয়া হোক যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়। চিঠির শেষাংশে ডক্টর ইউনূস তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন। এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে, সুতরাং যারা আলোচনায় আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত। বেসেন্ট বলেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সৎভাবে আলোচনা করতে চাই। অন্য সব দেশের উপর পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করলেও চীনের উপর উল্টো বাড়তি শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করায় চীনা পণ্যের ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নাহিদের দল এনসিপির সঙ্গে হেফাজতের বৈঠক, নির্বাচন নিয়ে 4 শর্ত। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সহ 4 শর্তে ঐক্যমত্য হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে একমত হয় এনসিপি ও হেফাজতে ইসলাম। সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচনে একমত হলেও এনসিপির সঙ্গে বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে 4 শর্তে। শর্তগুলো হচ্ছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে,
বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে এসব শর্ত বাস্তবায়ন করতে গেলে আগামী 2027 সালের দিকে নির্বাচন হতে পারে, তাছাড়া সম্ভব নাও হতে পারে। বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান তৎপরতা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এসব বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। আগে গিনিজ বুকে রেকর্ড গড়েছিলেন আশিক চৌধুরী, এখন গড়ছেন দেশ। বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এক নাম আশিক চৌধুরী। গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোর পর এবার দেশের অর্থনৈতিক নেতৃত্ব রাখছেন অসাধারণ ভূমিকা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সবখানি এখন তার গল্প, তার বন্দনা। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক পদত্যাগ ও দায়িত্ব হস্তান্তরের পর দেশে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর 1 মাস পার হতেই সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন তিনি। নিয়োগের শুরুতেই তার দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েছিল নানা সংশয়, তবে মাত্র 6 মাসের মধ্যেই সেই সংশয় কাটিয়ে নিজেকে প্রমাণ করেছেন আশিক চৌধুরী। তিনি একদিকে যেমন বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ সৃষ্টি করেছেন, অন্যদিকে দেশের মাটিতে একত্র করেছেন নাসা, স্টারলিংক সহ বিশ্বসেরা প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের। এ যেন বাংলাদেশের বিনিয়োগ ইতিহাসে এক নতুন অধ্যায়। আশিক চৌধুরীর পূর্ণ নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চাঁদপুরে জন্ম হলেও বাবার চাকরি সূত্রে শৈশব কেটেছে যশোরে। শিক্ষা জীবন শুরু করেন সিলেট ক্যাডেট কলেজে, পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে। স্নাতক সম্পন্ন করে চলে যান যুক্তরাজ্যে। লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবন শুরু করেন 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। এরপর কাজ করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, যেখানে ছিলেন ল্যান্ডিং স্ট্র্যাটেজি ও ফিনান্সিয়াল প্ল্যানিং ম্যানেজার। এরপর আশিক যুক্ত হন দ্য বেঞ্চ নামক দেশের প্রথম স্পোর্টস বারের সঙ্গে উদ্যোক্তা হিসেবে। 2012 সালে লন্ডনে আমেরিকান এয়ারলাইন্স ও ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট পদে যোগ দেন। একই সঙ্গে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে ভিজিটিং প্রফেসর এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা। পরবর্তীতে যোগ দেন এইচএসবিসি বাংলাদেশে এবং সেখান থেকে সিঙ্গাপুরে এইচএসবিসির গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। সেখান থেকেই তাকে দায়িত্বে নিয়ে আসেন ডক্টর ইউনূস। এ দায়িত্ব গ্রহণের বিষয়ে নিজের ফেসবুক পোস্টে আশিক লেখেন, সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনূস হঠাৎ ফোন করে বলেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করি রাজি হয়ে গেলাম, জানতাম ও কোনোদিন মানা করবে না। তিনি আরো লেখেন, 49 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে। বন্ধুদের ভাষায় আমি এখন বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার। আশিক চৌধুরী শুধু একজন অর্থনীতিবিদ বা প্রশাসকই নন, তিনি একজন পেশাদার স্কাই ড্রাইভার। সমুদ্রপৃষ্ঠ থেকে 41,000 ফিট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে লাফিয়ে পড়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। এত উচ্চতা থেকে কোনো ব্যানার বা পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়া প্রথম ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আশিক চৌধুরী।